আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরগির পেটের নিচে ডিম দিলে বাচ্চা হয়, যেটা বাইরে থাকে ওই ডিম হয় পচা ডিম। ঠিক বলছি কিনা বলুন, কথা বলেন না কেন? কোরআনের মাহফিল যারা বাইরে আছে, আল্লাহর কসম কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে ওরা পচা মুসলমান। আপনারা চিল্লায়া বলুন, কোরআনের মাহফিলের বাইরে যারা আছে, দোকানপাটে যারা আছে, রাস্তায় আছে, তারা কিছু সময়ের জন্য কি মুসলমান? চিল্লায়া বলুন, কি মুসলমান? পচা মুসলমান। বুদ্ধিমান হন, কোরআনের মাহফিলে এসে বসুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। আমরা সকলেই বলি আমিন। উপস্থিত সাহেব সদর, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগারে ওলামায়ে কেরামগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সতী সদনী মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, লাখ কোটি সুজুদ পেশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশে আমাকে আপনাকে মনোনীত করে ভালোবেসে আদর করে ডেকে এনে কোরআনের মাহফিল বেহেশতের বাগানে বসার জন্য সুযোগ করে দিলেন। মনে প্রাণে খুশি না বেজার? কারা খুশি? দুই হাত তুলে দেখান। তাহলে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম সেই মহামানবতার মুক্তির দিশারি প্রজাহিত হয়েছে কমান্ডার উম্মত দরুদ নবী সিরাজুম মুনিরা বাশীর ওয়া নাযীর রাহমাতাল লিল আলামিনের জন্য, যিনি পৃথিবীতে এসে দেখলেন মানুষ অন্যায় করছে, সেই সমাজ ব্যবস্থা হয়েছে জনাবে বিচার, খুন খারাপি, রাহাজানি, চগলখড়ি, বাটপারি, খাদ্য বাজার, ওজনে কম, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ, মোচের মাস্তানি, গোষ্ঠীর ভস্তি, টাকার অহংকার, জোর যার, দুনিয়া তার, পালকি যার, বউগুলা তার, এমন একটা অসভ্য সমাজে আমার নবী কোরআনের বদলবিক আন্দোলন করে জাহান্নামের পথের মানুষগুলোকে জান্নাতের মেহমান বানাবে। চিল্লায়া বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন বিচার করবেন আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, সভরেন্ট্রি, প্রভুত্ব ক্ষমতার অধিকারী থাকবে আল্লাহর হাতে। বলুন, আমার আপনার বিচার কিয়ামতের দিন করবেন কে? এত আসতে বলেন আপনারা? আরো চলে জড় হলো না, জোরসে বলো আকাশ কার, জমিন কার, আপনি কার? হুকুম চলবে কার? এইটা চলে না। যার কারণে ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর ভিতরে কলহ, যার কারণে হয় মামলা, মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল আদালত। আল্লাহ এগুলি ঠান্ডা করার জন্য দিলেন টর্নেডো, গর্কি, শিডোর, ভূমিকম্প, বৃষ্টি, শিলাবৃষ্টি, আসে বর্ষা, কত পানি, এক গ্রাম ছাড়ে অন্য গ্রামে যাওয়ার টানাটানি। বাংলাদেশের যেই মেয়ের এই নামাজ পড়ে না, ওরা শয়তানের নানি, আমি এটা ভালো করে জানি। আল্লাহ কাদের গনি, কাউরি খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরের উড়ায় ছাউনি। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি কিয়ামতের দিন বিচার করে কাউকে জাহান্নামের অর্ডার করে, ওই অর্ডার ক্যান্সেল করার মতো ক্ষমতা সম্পন্ন কোন লোক আপনাদের এলাকায় আছে? কোন এলাকাতে নাই, নাই। সারা বাংলাদেশে আছে, তামাম পৃথিবীতেও নাই। আমার নবী আখিরি জামানার পয়গম্বর, আঙ্গুলের
ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা করে নবুয়তের প্রমাণ দেখালে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের অর্ডারকৃত মানুষের দিকে আমার নবী আঙ্গুলের ইশারায় বলবেন, আল্লাহ তুমি যারে দোজখে দিয়েছো নাকি কম পড়ে গেছে, কিন্তু লোকটা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল আমি নবী আমার দল করে করে বেঁচে ছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ অর্ডার ক্যান্সেল করবেন আর বলবেন, হাসফালিমান সেইতাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতের খাতিরে আপনার দলের কর্মীর জন্য আমি আল্লাহ জাহান্নামের অর্ডার ক্যান্সেল করলাম, আপনি জান্নাতে নিয়ে যান। চিল্লায়া বলেন মারহাবা মারহাবা। এই নবীর দল করতে কারা কারা রাজি, তারাই শুধু 2 হাত তুলে দেখা। হাত নামা। তাহলে আমরা এই মুহূর্তে সকলেই হয়ে গেলাম নবীর দলের কর্মী। সকল কর্মী তার নেতাকে ভালোবাসে, ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, শুভেচ্ছা জানায়। আমরা আমাদের প্রাণপ্রিয় নবী, প্রাণপ্রিয় রাসূল, প্রাণপ্রিয় পয়গম্বরকে হৃদয় নিংড়ানো সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে যারা উপস্থিত আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে, শোনা ভাই আপনারা সকলেই ভালো আছেন তো? আমি আপনাদের সকলের সার্বিক জীবনের সুখ সমৃদ্ধি মঙ্গলময় জীবন কামনা করি। শাহানশাহ রাজা ধীরাজ আল্লাহ তাআলার দরবারে তিনি যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করেন, বলুন আমিন আমিন। আপনাদের পবিত্র মুখ থেকে, সোনা মুখ থেকে, বরকতপূর্ণ মুখ থেকে কাউসারী সাহেবের জন্য একটু দোয়া করুন। মুখতাসার সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে যেন 2টি কথা বলতে পারি, এ তৌফিক আমার রব, আমার মনিব, আমার স্রষ্টা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে দান করেন, বলুন আমিন আমিন। আর একবার বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যখন কোরআনের আলোচনা করা হয় তখন সেখানে আল্লাহর রহমত আসে। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেখানে আল্লাহর রহমত আসে। এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে মৃগ নাভি কস্তুরী হয়, হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকে পড়লে মুক্তা হয়, কোন বান্দা বান্দির উপরে পড়লে তারা আল্লাহর ওলি হয়ে যায়। এমন একটি পবিত্র মাহফিলে মাদ্রাসার উন্নতি কল্পে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া। বলুন এখানে আমরা যারা বসে আছি, আপনারা যারা আছেন, কোরআন শরীফটা জিন্দা না মুর্দা? তাহলে আমরা আল্লাহর বান্দা, কোরআন শরীফ জিন্দা, আমরা আল্লাহর করি ধান্দা, আল্লাহর প্রেমে থাকি বান্দা, আল্লাহ পাওয়ার জন্যই কান্দা। আজকে যারা আইসো কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, তারা বলো আর করব না ফন্দি, কোরআনের সাথে করব সন্ধি, ওয়াজ শুনে বাড়িতে যাব, আজকে হয় আল্লাহর খাঁটি বান্দি। যিনি কোরআন পাঠালেন তিনার কি সুন্দর রুচি, কত পছন্দ, কত চয়েস। নিজের নাম রাখলেন আল্লাহ। 4টা অক্ষর। কয়টা অক্ষর? 4টা অক্ষর। একটা অক্ষর বাদ দেন, আল্লাহ নামের অর্থের ব্যতিক্রম হবে না। লিল্লাহ থাকে, লিল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। ভগবানের 4টা অক্ষর একটা বাদ দেন, তাহলে থাকলো গোবান। গোবান মানে কি? ভগবান বোঝায়। আমার আল্লাহর আরো একটা অক্ষর যদি বাদ দেওয়া যায়, থাকে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ নামের অর্থের ব্যতিক্রম ঘটে না। ভগবানের আরো একটা অক্ষর বাদ দেন, থাকে বান। বান মানে বর্ষা। সবকিছু ফর্সা করা যায় না ভরসা। আল্লাহ নামের আরো একটা অক্ষর বাদ দেন, থাকে শুধু হু। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ নামের অর্থ
অর্থের কোনো ব্যতিক্রম ঘটলো না। ভগবানের আরো একটা অক্ষর বাদ দেন থাকে হলো নো। নো মানে না, না মানে কিছুই না। সুবহানাল্লাহ বলবেন না? ভগবান থাকলে ভগবতী হয়, স্ত্রীলিঙ্গ আছে। ঈশ্বর হলে ঈশ্বরী হয়, স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নাই। জোরে বলুন মারহাবা। ওই আল্লাহর পক্ষ থেকে কোরআন পাঠাইছে। কোরআন তোমার বাড়ি কোথায়? দেখেন কি সুন্দর করে কথা বলে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলে আমি লৌহ মাহফুজ থেকে এসেছি, সুরক্ষিত ফলক থেকে এসেছি। কোরআন তুমি কেন এসেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই। কোরআন বলল আমি এসেছি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, আমি কোরআনে কারীম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আইলো একই জামানা, বুঝালে বুঝাসে না। আইলো একই জামানা, কোরআন হাদিস মানে না। পিতা মাতার পেটে বাদে ছেলে প্রেমের দেওয়ানা। মোবাইল ছাড়া চলে না, বাইরে গেল যন্ত্রণা। বাপে বলে রব্বানা, মায়ে বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না। এ কোন ধরনের যন্ত্রণা? কথা বলেন না কেন? हर किसी को दिल लगाना आशिकू का काम नहीं, हर हमेशा गप मारना आकेलू का काम नहीं। सब समय बक बक करा জ্ঞানী ব্যক্তির কাজ না, যার তার সাথে প্রেম করা প্রেমিকের লক্ষণ না। মন যদি দিতে হয় নবীকে দিও, আর মন যদি তোমার কষ্ট যাত না, নবী সইতে পারেন না। নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আহা মন যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, তোমরা যদি আমার প্রেমের প্রেমিক হতে চাও, নবীর প্রেমের প্রেমিক হও, তাহলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক নাম্বার, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর দুই নাম্বার, তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দেব। রাস্তায় শুনি অবৈধ কথা, প্রতিবাদ করা লাগে। মানরামিন কুম্মন কারণ ফালিউ গাইরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ভাবে লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ভাবে কলবি যালিকা দাফুল ঈমান। আল্লাহর নবী বলেন, তুমি যদি মুসলমান হও, অন্যায় দেখলে হাতের দ্বারা বাধা দাও, না পারলে মুখের দ্বারা বাধা দাও, না পারলে অন্তরের আন্তরিকতা দিয়ে অন্যায় থেকে ফেরাবার জন্য চেষ্টা করো। এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। তাহলে বাধা দেওয়ার তিনটা জিনিস, এক নাম্বার হাতের দ্বারা, দুই নাম্বার মুখের দ্বারা, তিন নাম্বার অন্তর দিয়া। ঠিক না বললেও ঠিক, যেহেতু আপনি একা ঠিক বলছেন, আর গুলি বলে নাই, ওনারা বাড়ির যা ঠিক বলবে। সামনাসামনি ঠিক বলে বিপদ হয়, এটা তো কেউ চায় না। যত বিপদ কাউসারি হোক গা। বন্ধুগণ আমার, অন্যায় কথা শুনলাম, আমার শীতানে দুঃখ, আমার পৈতানে দুঃখ, দুঃখ ডানে বামে, আমি শুধু পথ চলি ভাই। শ্যামকালিয়ার নামে, শ্যামকালিয়ার কিচ্ছু নাই, তার নামে চলিয়া তুমি কিচ্ছু পাইবে না। কাউসারি যেটা বুদ্ধি দেয় ওইভাবে চলো। আমার শীতানেতে সুখ, আমার পৈতানেতে সুখ, আমার সুখ যে ডানে বামে, আমি শুধু পথ চলি ভাই আল্লাহ নবীর নামে গো। আমি শুধু পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া
নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, ও আমার বান্দা বান্দি, তোমরা অবশ্যই আমার এই কোরআনের কথাটার অর্থ এইভাবে নিবা, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা আর আমার মরে যাওয়া সব হবে আল্লাহর জন্য। চলনে ফেরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে, রাজনীতি, ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, হরতাল, বক্তৃতা, বই লেখা, আবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, কোর্ট কাছারি সব হবে আল্লাহর নামে। আল্লাহর নামে হবে। একটা গরু জবাই করলেন, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই কথাটা বললেন না, ওই গরু খাবেন আপনি? আপনারা খাবেন? তাহলে আল্লাহর নামে যদি জবাই করা যায় ওটা হালাল, আর আল্লাহর নাম বাদ দিয়ে যদি জবাই করা যায় ওটা কি হয়? তাহলে আপনি কোন গানে বলেন, খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে, মসজিদে না বুঝিলে মন তুই খবর কি পাবে, তুই খাইলি মাখন সানা পাখির তো খাওয়া হইল না, একদিন ভেবে দেখলে না পাখি কি খাবে, পাখি গুড় খাইয়া। কথা বলেন না কেন আপনারা? একবারে ইস্তেরি করে ভালো দেবো। কথা বলেন না কেন? আল হক মররুন, সত্য চিরটাকাল তৃতীয়াই লাগে। কোলো কেতা হাসো কে বলে, আমার মুখে এইরকম। আচ্ছা ভাই, আমি কি আপনাদের কষ্ট দিতে আসলাম, বিরক্ত করতে আসছি? আমার মনে হয় আমি ওয়াজ করলে আপনারা কিছুক্ষণ শুনবেন, এটা আমি বুঝতে পারতেছি। শুনবেন না? সবাই শুনবেন? কারা কারা শুনবেন? একটা হাত নড়ান, একটা হাত নড়ান, একটা হাত নড়ান রে ভাই, একটা হাত নড়ান। খুব সুন্দর হয়েছে। মারা গাছের পাতা ঝাঁকি দিলে ঝরে পড়ে যায়, কোরআন ছুঁয়া বলছে, আল্লাহর কসম, যারা কষ্ট করে মাহফিলে হাত নড়াইছে জিন্দেগীর গুনাহ ঝরে পড়ে গেছে, নিষ্পাপ আল্লাহর ওলি হয়ে তারা বাড়িতে যাবে। আমি চলবো, আমি বলবো, আমি কাজ করব আল্লাহর নামে। কেন? আল্লাহ আমার রব, আমার সৃষ্টিকর্তাকে। আল্লাহ যা বানাইছে, আমরাও কিছু বানাই, ভুল হয়, সংযোজন করা লাগে। আমার আল্লাহ যা কিছু বানাইছে, আকাশ জমিন, মানব দানব, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, ইউরেনাস মঙ্গল বুধ বৃহস্পতি, ধূমকেতু, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, পাহাড় পর্বত, সাগর, সলিল, নদী নালা, কীট পতঙ্গ, পশু পক্ষী, আমার আল্লাহ যা কিছু বানাইছে, বলুন তো তার মধ্যে কি একটু ভুল আছে? যারা কথা বলবেন আমি মনে করবো ওরা তসলিমা নাসরিনের গোষ্ঠী, দাউদ হায়দারের গোষ্ঠী, সলমান রুশদির গোষ্ঠী, ওরা খাঁটি আবু জেহেলের আত্মীয়, আমি এইটা মনে করবো। চিল্লায়া বলুন, আমার আল্লাহর সৃষ্টির ভিতরে কি একটু ভুল আছে? এখন কথা বলেন কেন? সামনের গুলা কিন্তু পিছনে দেবো, পিছনের গুলা কিন্তু সামনে আনবো। কথা বলতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, টেবিল বানাইলো মিস্ত্রি, চেয়ার বানাইলো মিস্ত্রি, কিনে নিল সভাপতি। তাহলে এবার বলুন তো, মিস্ত্রি কি মালিক না সভাপতি কিনে নিছে? সভাপতি মালিক। এ কথা তো বুঝতে পারলেন। আমি খুশি হলাম, আপনাদেরকে ধন্যবাদ দিলাম। আকাশ বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, দখল করে নিল আমেরিকার প্রেসিডেন্ট। এবার বলুন তো, আকাশ জমিনের মালিক কে? এর আগে কি বললেন? একই কথা। আগেরটা যদি বান্দা বান্দির দিকে নেওয়া যায়, এক রকমের অর্থ এখানে হই নাই, ব্যর্থ খুঁজে পাইছে একটা স্বার্থ। আবার এই কথাটাই যদি নেই আল্লাহর দিকে, অর্থ হয় ভিন্ন। টুপি দাড়ি জুব্বা মুসলমানের চিহ্ন, আমরা হইছি আল্লাহর সৈন্য, কোরআন দিয়া জীবন বানাবো ধন্য। এই কোরআন যারা বোঝে না আর মানে না, তারা জঘন্য, তারা জঘন্য, তারা জঘন্য।
এই মোস্তফা ভাই, এই গরম পানি বেশি করে আনা লাগবে তো। ঠিক আছে তাহলে, ঠিক আছে। আরে সেলিম, তোর তো দায়িত্ব দিছে যে ফেলাচ্ছে গরম পানি আনতে। কই উপরে রাখতে দিচ্ছে না তো। আর নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ না। ঠিক আছে, আমি দেখি নেই তো। না না লাতে একটু করে দিই, আমার খাওয়া লাগবে। টিস্যু নাই রে আমার কাছে তো নাই। আরে দাঁড়াও দেখি। ঠিক আছে। আরে আমি যখন আসলাম দেখলাম রাত বেশি, তারপরেও দেখলাম সকলের মুখে হাসি। আমি তখনই দোয়া করছি, আল্লাহ এদেরকে বানাও জান্নাতবাসী, হাতে গলায় লাগাও না দোজখের রশি। দোয়া করে দিছি। সভাপতি সাহেব, মাহফিলটা আমার আত্মা ভরে গেছে। যে লোকগুলি বসে আছে, এরা আল্লাহওয়ালা, এরা ডায়মন্ড, এরা সোনার টুকরা, এরা আদোওয়ালা, এরা কোরআনওয়ালা, এরা আল্লাহওয়ালা, এরা রাসূলওয়ালা। কোরআন হাতে নিয়ে বলতেছে আপনাদের ব্যবহারে আল্লাহে আল্লাহে আল্লাহে। 3 বার কসম করে বললাম, আপনার আল্লাহর বেহেশতে যেতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলতে হবে আমিন, আমিন, আমিন। আবার মাইক সার্ভিসটাও একের, শ্রোতাও একের, ওয়াজও হবে একের। আরে দেশ যদি হয় ডিজিটাল, অন্যায় হয় ডিজিটাল, ওয়াজও করা লাগে ডিজিটাল। সভাপতি সাহেব চেহারা দেখে মনে হচ্ছে এরা সন্ধ্যার সময় ওয়াজ শুনতেছে, রাত হয়ই নেই। এত সুন্দর সুন্দর মানুষ আপনারা গো, আল্লাহওয়ালা মানুষের চেহারা দেখলাম। আল্লাহ আমারে তুমি মাফ করে দিও। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কবি বলেন ফিল হাকিকাত মালিকি হর শায় কো দাস্ত ই আমানত চাঁদর দে মসদে মাস। প্রকৃত মালিক আল্লাহ, প্রকৃত মালিক আল্লাহ, সব জিনিসের কিছুদিন আমানত নিকটে মোদের। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ মালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা। আমি খাঁচার ভিতর অসীন পাখি ঢুকলো কিভাবে, ওসব বলতে যাব কেন? দয়াল বাবা, কেবলা কাবা, খাজা বাবা, ওগুলি বলতে যাব কেন? বাবা বান্ডারি, কাগজ কলম ছাড়াই তুমি করিলা মাস্টারি। আর কাউসারি কয়, এই কথা বিশ্বাস করলে তোর কপালে অল্প দিনই করি। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকা না'বুদু, জোরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে আমার, আমার বান্দা আমার ইবাদত করবে। খামা খায়া কেন তোমরা গায়রুল্লাহ তালাশ করো, তাগুত তালাশ করো, ইবলিস তালাশ করো? তোমার যা লাগবে আমি আল্লাহ দিয়েছি। কতদিন আগে তুমি পৃথিবীতে যাওয়ার 50,000 বছর পূর্বে। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? তাহলে আমরা কেন মাজারে যায় বেটা চাবো, বিটি চাবো, চাকরি চাবো, বাড়ি গাড়ি চাবো? জানোয়ার, এরা হলো কুত্তা, এরা হলো চারিপায়া, এরা হলো মুরুক্ষ, এরা হলো জাহেল, এরা হলো বর্বর, এরা হলো শয়তান, আর এরা হলো জাহান্নামী। আল্লাহ বললেন, ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক। হরফে কলকলা, কলকলা। কিছু কিছু অক্ষর উচ্চারণ হয় বল ফেলে দিলে ড্রপ দেয়, কিছু কিছু অক্ষর ওই রকম ড্রপ দেয়, তাকে বলা হয় হরফে কলকলা। 5টা 10টা আমি এগুলি বলতেছি না, এগুলি বুঝবে না তো, কথা বলছেন না। মাখরাজ
উচ্চারণ স্থান, কারিউল কোরআন, মেসবাহুল কোরআন, তাসহিলুল কোরআন। একটু সুবহানাল্লাহ কয় না? 32টা দাঁতের 8টা নাম আছে। সানায় উলিয়া, সানায় সুপলা, রাবাইয়া, আনাইয়াব, জাওয়াহে, কাদরাস, তাওয়াহেন, নওয়াজেজ। আপনার কণ্ঠনালী 3 ভাগে ভাগ করা। আকসায় হলক, আপনায় হলক, আওসাতে হলক, মধ্যভাগ। আওসাতে মধ্যভাগ। পরে বলি আওসাত মানে মধ্যে, ওগুলো কি কেউ বোঝে? খালি আপনি বলেন তোরা তো ভুলেই গেছিস মল্লিকাদের নাম। মল্লিকার নাম মুখস্থ রেখে আমার কি হবি? এইটা বলো, তোরা তো ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আছে শুয়ে, কে করে তার কাম। গান বাজনা আর করিস না, ইবলিস দিছে পাম। কনসার্ট আর করিস না, ইবলিস দিছে পাম। রিয়ালসের আর করিস না, ইবলিস দিছে পাম। সিনেমা আর করিস না, ইবলিস দিছে পাম। আখেরাতে ফেরেশতারা পিঠা তুলবে পিঠের সাম। আলেমদের বাইরা যাবে দাম। যতদিন বেঁচে থাকো করতে হবে আল্লাহ নবীর কাম গো, আল্লাহ নবীর। এরা আবার অর্ধেক কইয়া দেয়। আল্লাহু আকবার। এদেরকে হাত কাউসারি হিসাবে ফতুয়া দিয়ে গেলাম। আমরা সবাই হয়ে গেছে আজকে বেহেশতের স্টাফ। একজন ডিস্টার্ব দিবাতে ডেঞ্জারাস নাম্বার 10। ঠিক কিনা বলুন? বাইরে থাকো, দোকানে থাকো, যেখানে থাকো, ডিস্টার্ব দিতে পারবে না। ঠিক কিনা বলুন? আয় মোস্তফা ভাই, কোথায় আপনি? বলেন তো। আয় ছেলেরা বসো। বেয়াদব! আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা। আল্লাহ বললেন তুমি দেখো আমি তোমাদেরকে কেমনে বানাইছি। আমরা যদি দেখতে যাই তাহলে আমি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, আমি শুধু ছাত্র পড়াই না, শিক্ষকও পড়াই। ए प्लस बी होल स्क्वायर स्क्वायर प्लस 2b प्लस बी स्क्वायर, ये सब जो कहा गया बात बात माजी इमारत की थी। अगर मुजारे बनाना चाहो तो आलामत मुजारे आलिफ नजर का मुजबात होता है। এখন আরবি উর্দুর পরিবর্তে শিখছে বাংলা, নাম রাখছে মোংলা। ব্যবহার হলো জংলা, খাইতে খায় কামলা, জীবনে পাবে না কমলা। যারা শিখছে আরবি তারা আল্লাহ বেহেশতে যেতে পারবি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সভাপতি সব ওয়াজ হচ্ছে তো? দোয়া করি। সব কথা মাইকে বলি না, যারা দূরে আছে মজা করে ওয়াজ শুনবে। একটু মুখটা ফাঁকে নিলে ওয়াজটা দূরে যায় না। ওরা বন্ধু বন্ধু গুতাগুতি করে। এখন তো শুনতে পারলাম না, চল মাহফিলে যাই, গুতায় মাহফিলে আসে। এটা একটা ভিন্ন কায়দা। তোমরা ডিস্টার্ব মনে করো না, তোমরা রাইট। আরে একের সার্ভিস বলছি তো, বলি নাই? এরপরে কোনো ডেকোরেশন, মাইক, লাইট বাড়া আসতে বলবে কাউসারি সাহেব আমাদের কি বলছে শোনো নাই বেশি। এটা তোমাদের ব্যবসার প্লাস পয়েন্ট। আল্লাহু আকবার। আমরা কোরআন হাদিসের পক্ষে, যারা পক্ষে 2 হাত তুলে হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হাত নামান। যারা বিপক্ষে 2 হাত তুলে না বলুন, না বলুন, না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, আলেম ওলামার পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে। ঠিক কিনা বলো? আল্লাহ আমার রব, আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ভুল করে নাই, ভুল খুঁজে পাওয়াও যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের 10 মিনিট পরে? কোন মিনিট নাই। কথা বলেন না কেন? আপনার মোবাইলে সামান নাই? বাইর করবো? দেখবেন? বাইর করবো? তাহলে দাঁড়ান।
আর এই আওয়াজ আপনি জানেন নাকি? এটা হলো মিডিয়া। আজকে মিডিয়া ইহুদি খ্রিস্টান বিজাতিদের হাতে, চিত্র জগতের নায়ক নায়িকার হাতে, মিডিয়াটা আলেমদের হাতে করবেন। মশলা দিয়ে ওটা কি সরানো যাবে? বিজাতির ইসলাম ধ্বংসের জন্য কি করছে এই মিডিয়াটাকে ব্যবহার করিয়া আজকে তারা পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে, সংসদে আইন করছে। আরে সোনার বাংলা এত সুন্দর, কুত্তায় যা করে না। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, এতদিন মাহফিল করেছি, কোনো পুলিশ লাগে নাই, আপনার কোনো নিরাপত্তা ছিল না, অরক্ষিত মাহফিল হয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডিসির অনুমতি করবে, ওসি সাহেব উপস্থিত থাকবে, তারপরে এসপি থাকবে, মাননীয় আপনার ইউনিয়ন সদস্য চেয়ারম্যানরা থাকবে। সেখানে কোনো গন্ডগোল হবে না, নিরাপত্তার অভাব হবে না। নিরাপত্তার বেষ্টনীতে কোরআনের মর্যাদা সরকার বাড়ায় দিছে। বন্ধুগণ আমার, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। তুমি হাজী সাহেব, তুমি মাওলানা সাহেব, তোমার ছেলে মেয়ে রাত 12টার পরে ইমো খুলে প্রেম করে, একজন আর একজনকে দেখে। এখন একজন আর একজনকে যদি বলে কাপড় চোপড় শরীরে রেখে লাভ কি? ওই সময় তুমি হাজী সাহেব দোয়া করতেছ তাহাজ্জুদের পরে, রব্বানা যালামনা, তো গুলি করে মারা পড়ো। তুই ছেলের কাছ থেকে মোবাইল নিবি, মেয়ের কাছ থেকে মোবাইল নিবি, তালা বন্ধ করিয়া ইমো বন্ধ করে তাহাজ্জুদ পড়বি। উনি তাহাজ্জুদের ওযু করে, বদমাইশ লৌকিকতা। তোর ওযুর আওয়াজ মানুষে শুনবে কেন? 1100 কিলোমিটার লোকের ঘুম ভেঙে যায়, এইগুলি তোর ওযু হয়ে গেছে। আরে আমি তো বলছি ইস্ত্রি করে ভালাবো, কথা বলেন না কেন? হক কথা বলতেই হবে। তুমি দালালি পেটো। আমি 9 সেক্টরের বীর মুক্তিযোদ্ধা হাসিনা বাস্তি খালেদা আমার বিয়ান হয়ে আমি জাতির চাচা হয়ে গেছি। ওই জন্য তোমার দাওয়াত দেওয়া হয়েছে নাকি? অন্যায় কথা যদি তুমি মেনে নাও তাহলে তোমাকে তো ফুলের মালা দিবেই। আর যদি ন্যায় প্রতিষ্ঠার জন্য তুমি অগ্রগামী হও, হক কথা যদি জমিনের ভিতরে তুমি বলো, ইমাম আবু হানিফা জেল খাটছে, হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি জেল খাটছে, তারপরে ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে। হক কথা বললে তার জেল হবে, তখন মনে করবে শ্বশুর বাড়ি দাওয়াত খাচ্ছি। ফাঁসির মঞ্চ তখন ঝুলবে, উনি মনে করবে আমার আল্লাহর পক্ষ থেকে বেহেশতের হুরকে ফুলের মালা পরায় দিছে। ওটা না বললেও চলবে, এমনি তো আপনারা আমাকে ভালোবাসেন, স্লোগান দিতে হবে না কাউসারির ব্যাপারে। আপনারা যে দোয়া করেন আমি যে বিপদগ্রস্ত, জেল খাটি, আসামি হই, কোর্টে যাই, আপনি হক কথা বলেন। 51 বছরের ইমামতি কোনোদিনও গেল না। আপনি বলেন আমি কারি সাহেব, তুই সাহেব কারি। আপনি বলেন আমি হাফিজ সাহেব, আমি বলি আপনি হাফেজ না, হুফুজ সাহেব। আপনি বলেন আপনি আলেম, আমি বলি আপনি জালেম। আমার মসজিদে ইমামতি করে আমার নিজের জন্মভূমি 11 বার আমার ইমামতি ছাড়েছে, আর তোমার ইমামতি অমনি থাকে। কত হক কথা তুমি বলো? গোলালু শয়তান ইবলিস জানোয়ার শ্রদ্ধা বরণ ইসলাম ধ্বংসকারীর জালেম তুমি। এইসব ওয়াজ করলে কি আগামী বছর দাওয়াত পাওয়া যাবে? যাবে না। কিন্তু আমি ওই তো আক্কা করে ওয়াজ করি না। মসজিদের ইমাম নির্দেশনা দিবে। আমার শেষবারে ইমামতি যাচ্ছিল, যায় নাই, বললাম যে আমার গ্রামে যারা খারাপ আমি জানি, কারা ভালো আমি সব জানি। আমার নখদর্পণে কার স্ত্রী উলাটি খাতুন, মেয়ে জনজাতি বেগম, সেলেস্টেন গানালি, কে সুদখোর, কে ঘুষখোর, কে বেনামাজি, কে শুধু ঈদের নামাজ পড়ে, কে শুধু জুমার নামাজ পড়ে, কে শুধু আত্মীয় স্বজন আসলে নামাজ পড়ে, এইরকম সব আমার নখদর্পণে আমি তালিকা করছি। আমি ইমামতি করি কার বাড়িতে কতজন সদস্য, কয়জনের নামাজ ফরজ, কয়জনের নামাজ ফরজ না, ছোট মানুষ কত, মেয়ে মানুষ কত, আমার গ্রামের সব লিস্টে আমার কাছে করা আছে। ইমামের বেতন বাড়েন আর তাহলে থাকো, গ্রামের লোক জাহান্নামে যায়, এদিকে তোমার খেয়াল নাই। বাবারে তুমি ইমাম, হ্যাঁ তুই কিসের বলবি রে? হ্যাঁ তুই কিসের বলবি? আমি বললাম প্রিয় গ্রামবাসী, এতদিন আজান দিছি,
তোমার জন্মের পরে টাকা দাও নাই ফ্রি। মাঘ মাসের শীতের দিনের কষ্ট কি তুমি বোঝো? একটা স্বাক্ষর দিলে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা মনে হয় গাবের গোটা। স্বাক্ষর দিলেই পাওয়া যায়। শীতের দিনে অজু করে তোর জন্মে আজান দিছি, তুই তো আমার কাছে ঋণী, এখনো টাকা দিস নাই। তুমি গরু কেন জবা করি আমি একটা টাকা দাও নাই। মরিয়া যাওয়ার পরে ক্যান্সারের রোগ, কুত্তায় তোমার গন্ধে থাকে না, বিড়াল থাকে না। আমরা তোমাকে জানাজা পড়াইছি, দোয়াইছি, কবরে মাটি দিছি 6 ঘন্টা, মেহনত করার পরে 6টা টাকা দাও নাই। আমার গ্রামে যদি কেউ মারা যায়, ধনী মানুষ 5,000 টাকা জানাজা, গরু কোরবানি 1,000, হাঁসের আমি ওয়াজি করবো না। জান যাব, যাওয়ার জন্য উঠি নাই। পানি খাওয়ার জন্য আমার তো সিদ্ধ আমি বললাম কোরবানিতেও টাকা দেওয়া লাগবে, জানাজাও টাকা দেওয়া লাগবে। তাছাড়া ওই বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াবিসাবিলিল্লাহে চোর লুচ্চা ডাকাত, জেনাকারী মানুষ খুনকারী, তার বুকের উপরে হাত রেখে দালালি করবা, আল্লাহ আমাকে ধরবে কাউসারি। কয় টাকার বিনিময়ে দালালি করছে? বোঝেন কথাটা, বোঝেন? বিনা পয়সার দালালি কে করে ভাই? কেউ করে? করে না, আমিও করবো না। জান, আর যদি আমাকে জোর করে করাতেই হয়, আল্লাহর কসম জানাজা পর্ব থেকে একটা দোয়া পড়বো না, শুয়ার কুত্তার মতো বুকে রাখবো। মসজিদে ওয়াজগবি বক্তব্য দিয়া পরের জুমায় লাঠি মাটি কাটছে, আমাকে নামাজের মধ্যে পারিয়া মারবে। কেলায়ও না, মারতেও পারে। তফসির পড়ে দেখো, তদানীন্তন কালে জানোয়ারেরা তাগুত শক্তি 43 জন নবীকে বিনা অপরাধে হত্যা করেছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো দোজখ, জেলখানা। আর দুনিয়া জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়াটা হলো বেহেশতের বালাখানা। রাস্তায় চলি, পোস্টার লাগাইছে, মেয়ে মানুষের শরীরে কাপড় নাই, পুরুষের শরীরে যাও বা আছে, ওদের তাও নাই। মাটির দিকে তাকায় যায়, কোনো দিকে তাকাবই না। দেখি একটা মেয়ে 5 জন পুরুষকে ধরে রাখছে, লিখে রাখছে মেয়েরাও মানুষ, এতদিন কুত্তা আছিল, এরই ছবির নাম দিছে। চিন্তা করলাম না, দেওয়ালের দিকে তাকান যায় না, মাটির দিকে তাকা চলা যায় না, উপরের দিকে তাকাই, দেখি বিল্ডিং এর ছাদের উপরে কয়েকজন মহিলার হাতাই নাই, কুত্তা খাইছে। আমাদের মতো আলেমের দুনিয়ায় চলা কষ্ট, কষ্ট, কষ্ট। কথা ঠিক বলছি? কাজে ইসলাম মানে শান্তি, সেটা প্রতিবাদ করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। নবী শুধু ইমামতি করে নাই, সেনাপতির দায়িত্ব পালন করছে। আর তুমি খালি ইমামতি করলে পানাতুন ইসলাম ওই সুপারি চাবানোর লাগে আসছে। সুপারি খাওয়া লাগে একবারে 1.5 মণ খা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লোকজন যে কি রাগ করাই করতেছে। ওই গেট খোলেন, আমার গাড়ি ভিতরে ঢুকতে দেন, ওয়াজ শেষ গাড়ি, তারপরে স্টার্ট দিয়া বাড়ি। এমনি কি কাউসারি কামাই করি, টাকা করি, ভালোবাসে স্ত্রী, হ্যাঁ, মনের ভিতরে তখন ফুর্তি করি, এই জন্য কাউসারি। কামাই নাই আর জামাই নাই, সেমাইও নাই। আপনি মনে করবেন অসুখে হাই গিয়া বিছনা নষ্ট করে ডাকবো, প্রাণের বিবি লাইলে লাইলে লাইলি লে লাইলে, আল্লাহর কাছে দোয়া করবে, সব বনেছে তো মরে না। ও খোদা, এসব নামাজের পরে বলতেছি 12 বছর স্বামীর খেদমত করলাম, মরেও না, সারেও না, আজরাইল পাঠাও আল্লাহ, ওটা বাঁচিয়ে থাকে, আমি মরি। ঘরের ভিতরে ছাগল আছিল, গলার দড়ি খুলে লবণের সঙ্গায় মুখ দিয়া বিরাট একটা আওয়াজ দিছে,
ভয় পাইছে মহিলাটা, আরে আজরাইল তো চলেই আইছে। তখন মোনাজাতে বলে, আল্লাহ আমি রুগী না, রুগী স্বামী, ওই যে খাটের উপরে। টাকা পয়সা জমিদারি পাইয়া সুন্দরী নারী, মুখেতে রাখলা না দাড়ি, সাল্লা না সিগারেট বিড়ি এই দুনিয়ায়। আরে যেদিন আসবে জমের কাছারি, করবে তোমায় ডিগ্রি চারি, মাল করপের পেদা এসে বান্ধিবে তোমায়। আরে খোদার বান্দা, কার প্রেমের করু ধান্দা, একদিন তুমি পড়বে বান্দা আমার আল্লাহরই দরগায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোর হয় না লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমার আল্লাহর সৃষ্টি সুন্দর, আমার আল্লাহর নাম সুন্দর, আমার আল্লাহর কাম সুন্দর, আমার আল্লাহ সুন্দরের প্রত্যাশী। একটা ফুল যদি ফোটে তার উপরে কি তেলাপোকা বসে, চিকা বসে, ইঁদুর বসে? অধিকার নাই। ফুল সুন্দর, তার উপরে একটা সুন্দর প্রজাপতি বসার অধিকার আল্লাহ দিছে। মানুষ সুন্দর, এই সুন্দরের জন্য আল্লাহ একটা সুন্দর কিতাব কোরআনে কারিম দিছে। এটা গরু ছাগল ভেড়া বকরির জন্য নয়, সুন্দর মানুষের জন্য সুন্দর কিতাব, তার নাম হলো কোরআন শরীফ। আমি যখন বলবো কোরআন শরীফ ধর, এইভাবে খপ করে দুই হাত আগায় দিবেন। একজনও ব্যাংকে রাখবেন না, চাদরের ভিতরে নুরি সুরি মারিয়া গুটি মারিয়ে এরকম চলবে না। তাড়াতাড়ি রেডি হন। আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা বান্দি কোরআন শরীফ ধর। ধরাটা খুব সুন্দর হয়েছে, আমি খুশি হয়েছি। আল্লাহ বলে, ও নারী পুরুষ বান্দা বান্দি, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তোর জন্য বানা রাখছি বেহেশতের ভিতরে সোনা চাঁদির ঘর, তুই হবি হুরিদের বর। তুই কি আমার পর, তোরা না আপনের আপন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আদমের বেটা বেটি তোমরা আমার মেহমান, আত্মীয়, বন্ধু, কুটুম, তোমরা আমার সম্মানিত দোস্ত। এই জন্য দেখেন খাই আমরা কত রকমের গোস্ত, আরো খাই কত রকমের মাছ। আল্লাহ দিছে ফলের গাছ, তারপরে কোরআন শরীফ পড়ে দেখি সূরার শেষের নাচ। যখন পেট ভরে যায় মানা করি আর খাবো না, বাস বাস বাস। আমরা সব মিলা যদি কোরআন শরীফ ধরি, মাদ্রাসা করি, ওখানে যায় যদি আমরা মরি, মুখের ভিতরে দাড়ি ছাড়িয়ে দিছি তো নির্বাচনের সিগারেট আর বিড়ি, এরপরে যদি আমরা মরি, আমাদের জন্য ওই আল্লাহ দিবে বেহেশতের ভিতরে বাড়ি, পাল্টিবে দিবে বেহেশতের হুরি আর নুরি। ফতুয়া দিয়া সারা বাংলায় ওয়াজ করে একমাত্র আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি। ও ভাই রাগ করতেছ, অত বড় বড় চোখ করছে ওকে। এ ছেলে ভয় পাওয়ার ছেলে না। ভাই আমার বন্ধুগণ আমার, আল্লাহ আমাদের আপন, আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের দোস্ত, আল্লাহ আমাদের আত্মীয়। আল্লাহর কাছে কি নাই বলেন তো? সব আমার আল্লাহর কাছে আছে। যদি চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাবো, পাওয়ার দরকার হয় আল্লাহর কাছে পাবো। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা বিধান আছে, নিয়ম কানুন আছে, আছে না নাই? একজন মেয়ের বিয়া হলো, আর একটা মেয়ে দেখলো, আমার বড় বোন দুলাভাইয়ের বাড়ি রান্না বান্না খেদমত থাকে, আটটু কি বুঝান লাগবে? এইগুলা তো হাফেজ আপনারা, আর বুঝান লাগবে না। এই মেয়েটা
একটা সিস্টেম না মানে একজনের ঘরে যায় সংসার করে, সকালবেলা গোসল করে, রান্না বান্না করে, গ্রামের লোক মানবে? যারা কথা বললো না তারা মনে হয় মানবে? মানবে? আহম কথা কাউকে একজন বিয়া না করে যদি বলে ওই দুইটা ছেলে মেয়ে আমার, কিল কি মাটিত পড়বে না পিঠে পড়বে? আবার কবুল পড়ার পরে স্বামী গেল বাইরে, ও খালাতো ভাইকে ফোন করে ডেকে নিয়ে আসলো, জড়াজড়ি পারাপারি করতেছে। আর ওই সময় স্বামী হঠাৎ কোন কাজের জন্য বাড়িতে এসে দেখলো, কি ব্যাপার আমার স্ত্রী, আমি কসমেটিক দেই, সোনো পাউডার, আলতা সাবান, কাপড় চোপড়, চিকিৎসা যা দরকার আমি দেই, আমার সাথে যা করবে এইটা তো অন্যর সাথে করা যাবে না, জন্য কবুলের সিস্টেমে তাকে বাড়ি আনছে। স্বামী যদি দেখে স্ত্রীর অন্যায়, ওকে কি মেনে নিবে? যারা কথা বললেন না মনে হয় মেনে নিবেন, মানবেন কি? কাউসার হিসাবের ওয়াজ শুনলে নগদের তিনটা উপকার হয়। কানা মানুষ ভালো হয়, বোবা মানুষ কথা বলে, আর ল্যাংরা মানুষ দৌড়ায়া বাড়ি যায়। নগদে তিনটা উপকার হয়, শোনেন আমি বলি। বলে দিচ্ছি গন্ধ হুজুর সকালে সাফ করছে, আমি বললাম এই মূর্খ ওই গন্ধ নাকি? এই টুপি মাথায় দিছা মনে করছাও নাকি, রুমাল মনে করছাও, সোয়াব জুব্বা মনে করছাও, পুণ্য তুমি হয়ে গেছাও ধন্য। যা কিছু নিত্য নৈমিত্তিক আমাদের দরকার, চশমা, গড়ি, টুপি, মাফলার, তোয়ালা, আবা কাবা, কোটি, কোট্টা, গেঞ্জি, পায়জামা, মোজা, যে টুলের উপরে বসি আর যে বদনায় ওযু করি, সব ফ্যাক্টরিতে তৈরি হয়। আর ফ্যাক্টরিতে তৈরি হলে তাতে সুদ হয়, আর সুদ হলে ওটা হারাম হয়। আল্লাহ বলে আমি সুদ করলাম হারাম, আর তোমার কাছে হইল হারাম। তুমি চাই নামাজে দাঁড়ায়া আস্তে করে তসবিহ বাইর করে সুবহানাল্লাহর জিকির করো। আল্লাহ বলে ওকে ঘাড় ধরে বাইর কর। এই তসবিহটাও সুদের তৈরি, ফ্যাক্টরিতে তৈরি, ক্ষেতের আলু না, গাছের কাঁঠাল না। কথাগুলি কি বোঝা যাচ্ছে? দেখেন চোখ খুলে গেল, কানা মানুষ দেখলো কেরে সভাপতির টুপি খুলে বলে গন্ধ, আবার রুমাল খুলে বলে গন্ধ, তারপরে সবই গন্ধ। বাদ কি বললাম? কেউ কথা কয় না, ওয়াজ করবেন না কিন্তু। তসবিহ যদি সুদের হয় সুবহানাল্লাহ পড়লে কি নেকি হবে? টুপি যদি সুদের হয় পরে কি নেকি পাওয়া যাবে? হ্যাঁ, দাঁড়ান, চুপ করবে কেন? আপনাকে তো ওই কথা বলার জন্য দাওয়াত দেওয়া হয় নাই যে একজন কথা বললে আপনি বলবেন চুপ করো, এই জন্য কি দাওয়াত দেওয়া হয়েছে? আপনার নাম কি? আপনার আফজাল হোসেন, খুব সুন্দর নাম। আল্লাহ হাসরে আফজাল, শিশুকাল, বুড়াকাল আর যৌবনকাল, তিনটা কাল দিছিলাম। আফজাল তুই দুনিয়াতে যা, যৌবনকালে আমি আল্লাহ আমার জন্য কি করছিস জবাব দে। আফজাল সাহেব বলেন আল্লাহর জন্য আপনি কি করছেন বলেন। দুনিয়ায় আসিয়া আফজাল কি করছো শিক্ষা, আখেরাতে যাইয়া আফজাল দিবা পরীক্ষা। মুখের এই জবান দিয়া কি বাকাম করেছো আফজাল খোদার লাগিয়া, সদা সত্য বললে কথা সেদিন পাইবে রক্ষা। আখেরাতে যাইয়া আফজাল দিবা পরীক্ষা। আমরা সবই আফজাল। ওনাকে বলতেছে জন্য মনে করেন না লোকটা ধরছে, ইস্তেরি করতেছে। এক বাতে টিপি দিলে পাতিলের সব বাতের বরাদ্দ বোঝা যায়। আমরা সবাই আফজাল। হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়ায় যায় আমার জন্য তুমি কি করছো? আজকে একটা ওয়াজ আপনাদেরকে শোনায় দেব। একটি কাজে আল্লাহর জান্নাতের গ্যারান্টি, আর কোনো কাজে আল্লাহর জান্নাতের গ্যারান্টি নাই। নামাজ পড়বেন লাভ হবে না, রোজা করবেন লাভ হবে না, হজ করবেন আল্লাহ বলবে ওটা বাতিল,
বই লিখবে হামদানি গছখানি কুতুবে আসে কিনা আরে ফের রব্বানি গাওবারা চুলকানি দুধের ভিতর দেয় পানি লোক টাকনিয়া টানা টানি হামদানি এইভাবে লেখা হুজ্জাতুল্লাহিল বালিগ কাম হবে না। ওই তোমার নামের কারণে কাম নাই, আল্লাহর জন্য যদি তুমি কিছু না করো কোনো লাভ হবে না। জোরে বলুন ঠিক কিনা? ওয়াজ আরো সময় লাগবে, এত তাড়াতাড়ি ছাড়িয়ে দিতে পারবো না। কি ভালো লোক গো আপনারা, আল্লাহু আকবার। আসলে আপনারা ভালো, তাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো কি ওয়াজ যেন করতেছিলাম ভুলে গেছি। আফজাল সাহেবের কথা শুনে তো প্রসঙ্গটা ঘুরিয়ে গেল। তাহলে আমার এই তসবিহ টুপি আমি যা কিছু ব্যবহার করি সব সুদের তৈরি। জোরে বলুন কিসের তৈরি? বাঁচার উপায় আছে? আর আল্লাহ সুদকে কি করছে? হালাল না হারাম? আমাদের কাছে হয়েছে আরাম। এই জন্য হয় এক নতুন ব্যারাম। কি হয়েছে বলে? স্টক করছে। কথাটা ঠিক কিনা বলুন? মোবাইলের অস্ত্র করেই দেয়। মা বোনদের সম্পর্কে আজকে বোনাস মূলক ওয়াজ করে দিয়ে দেব। বাইরে আমার বন্ধুগণ, আমার বাইরে কথা বলে কারা? সভাপতি সাহেব কিসের দোকান? এত রাতেও দোকান? দোকান অনেক ফাঁকে। দোকান না, আরে শোনেন সভাপতি সাহেব, ইবলিস তো এত ভালো ওয়াজ পছন্দ করে না। উনি নিজেই মানুষ সেজে গোলমাল লাগায়। মহিলা হয়ে হারা যায়, কয় অমুকের মিয়া নাই, বাড়ির যায় দেখে মিয়া আছে। খেরের বেলায় আগুন দেয়, মাহফিলের ভিতরে শিকা ঢুকায় দেয়, কুত্তার মারামারি চালসা পর্যন্ত নিয়ে আসে। কিন্তু ইবলিস পারবে না, ইবলিস পারবে না। আল্লাহ কোরআনে কি বলেছে? আমার দিনের ব্যাপারে সাহায্য করো, আমি তোমাকে বিজয়ের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে এতদিন ছিলাম অন্ধ, আর বলছি হাইরি কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। এই জীবনে কোরআন শরীফ পড়া শিখলাম না, জাহান্নামে গেলে তোমায় কেউ ঠেকাবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, একজন মাওলানাকে ধরলাম। হুজুর, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। আপনি সরকারের বেতন খায়া মাদ্রাসায় চাকরি করেন, ইমামতি করেন কেন? বলে কেন করব না? বললাম সরকার কি জমি বেচা টাকা বেতন দেয়? বেশ্যার ভ্যাটের টাকাও বেতন দেয়, তাই খায় আপনি ইমামতি করেন? লজ্জা করে না? ইমামতির শর্ত নাই? এতদিন বোঝে নাই, কানা ছিল, কথা বোঝেন আগে। আপনিও কিন্তু আজকে ক্লিয়ার হয়ে গেলেন। সুদের চশমা চোখে দিয়ে কোরআন পড়ি, টুপি মাথায় দিয়ে সোয়াব মনে করি, মাফলার বাঁধিয়া ঠান্ডা ঠেকাই, রুমাল গায়ে দিয়ে হাজি বোঝাই, জুব্বা গায়ে দিয়ে পরহেজগারি সাজি। ভাইজান আমার কলজা ফেটে যায়। ওয়াজ করে টাকা পয়সা কামাই করে খাই আর বাড়ি গাড়ি করি, হাসরে কি অবস্থা হবে আমার কান্না দেখলে আপনি পাগল হয়ে যাবেন। আমার আব্বা মারা গেছে, আমি কতবার পায়ে চুমা দিছি, আমার মা বেঁচে আছে। বলে বাবা কান্দিস না, দুনিয়ার অবস্থা যেহেতু ভালো না, তুই বলে কি করবি? সাইদি সাহেবের মতো মানুষ সে এখন কারাবরণ করতেছে। ইমাম আবু হানিফা জেল খাচ্ছে, হাম্বলি রহমাতুল্লাহ জেল খাচ্ছে। মাকে বলি মা বিদায় দিয়া দাও, দোয়া করে দাও, তোমার কাউসারি তোমার কোলে ফিরে নাও আসতে পারে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের পা জড়া ধরে চুমা দিয়ে বলি মা তোমার দোয়া 100%, পীরের দোয়া 50% কবুল হতেও পারে নাও পারে, মুসাফিরের দোয়া 100%, মাসুম ব্যক্তির দোয়া 100% কবুল হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমারে বলে আমি তো 10টা থেকে 4টা পর্যন্ত ডিউটি করি, খাটনি করি, ছেলে নিয়ে পড়াই, আমার বেতন হালাল হবে না কেন? আমি বললাম এ মূর্খ, বেশ্যারাও তো খাটনি করে, লিখে দে এটা জায়েজ। খাটনি করলে আমার জায়েজ হলো? বেটা বেয়াদব মুরব্বি,
এক হাজিকে বললাম, আপনি যে 14 বার হজ করছেন, টাকা পান কোথায় এত? তো বলে, কেন, বড় বেটা চাকরি করে, কত বেতন পায়? 30,000। আপনাকে প্রতি মাসে দেয় কত? 4 লাখও দেয়, 7 লাখও দেয়। আমি বললাম, এই কুত্তা, এই শুয়ার, এই বানর, তোকে হাজি বলে কে? জুতা দিয়া তোকে আজকে পেটা দরকার। হারাম উপার্জনে যদি কেউ হালাল কাজ করে নেকির আশা করে, সে মুরতাদ হয়ে যায়। কালেমার অধ্যক্ষবার না পড়লে স্ত্রী তালাক হয়ে যাবে। ওর জানাজা হারাম, কোন স্থানে মাটি দেওয়া যায় না। এই আলম ভাইরা কথা বলেন না কেন আপনারা? তুই কিসের হাজি রে? এই কুত্তা। হজে যাওয়ার সময় হাজি সাহেব করছে কি, 6টা মিয়া, একটা সন্তান, এক ছেলের নামে সব রেজিস্ট্রি করে হজে গেছে। আমি বললাম, তুই মরে গেলে মুসলমান হিসেবে তুই মরবি না, জাহান্নামী হয়ে মরবি। তোর জানাজা পড়া হারাম, যারা পড়বে তারাও দোজখে যাবে। হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ। 100 বছর নামাজ পড়ে নাই, আল্লাহ মাফ করে দিবে, মাফ চান, কিন্তু বান্দার হক নষ্ট করার অধিকার নাই। তোমার মেয়ের সম্পত্তি কিভাবে ছেলের নামে রেজিস্ট্রি করে দিলা? তুমি জানোয়ার। আপনারা তো ঠিকই বললেন, এখানে যদি কোনো হাতি ওই রকম করে থাকে, আগামী বছর দাওয়াত হলে বলে আমার বাইরের ছেলে মাওলানা হয়েছে, টাকা লাগবে না, আমার বাড়ি খাবে, আর কাউসারি দাওয়াত দেওয়ার দরকার নাই। ওই যে আমি গাল পারছি, সব ছেলেরা ইয়ং পোলাপান মিছিল করবে, কাউসারিকে চাই, তোর বাইরের ছেলের দরকার নাই। তোর মতো 5 হাজি জালসা না থাকলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমি কি খারাপ ওয়াজ করতেছি? আমি কি কারণ নাম ধরে কিছু বলছি? যে হাজি এই ধরনের অন্যায় করে তাকে তো বলবোই। আমি আলেম হয়েছি, আবাকা গায়ে দেয়া কত দামি কাপড় চোপড়, বেহেশতে গেলে যারা দাড়ি কাটে নাই, আমি কাটি নাই, দেখেন ফেসার মতো দাড়ি, যা প্রথম হচ্ছে তাই রেখে দিছি বেহেশতে যাওয়ার আশায়। যদি আল্লাহ না নেয়, এ দাড়ি তো পাটা ছাগলেরও আছে, ও তো কাটে না, আমি বিপদে পড়ে যাই, তাহলে কি হলো? হ্যাঁ, ওই দাড়ি আর এই দাড়ির ভিতরে পার্থক্য আছে বাবা। আফজাল শাহ, পার্থক্য আছে। কত বুড়া মানুষ দেখলাম চশমা চোখে দেয় এইভাবে, দাঁত পরে গেছে, ল্যাবরা পরে, র্যাপ দিয়া স্যাপ ঠেকান যায় না, খটর খটর করে হাঁটে। মেয়েরা যখন 9টা 9:30 ক্লাসে যায়, ঠেকায়, মা তোমার নাম কি? তোমরা কয় বোন? তোমার আব্বা বাইতে আছে, তুমি তো ক্লাসে পালো না। আমি বলি, হারামজাদা, আজবাদি তুই কাল মরিয়া যাবি, বুড়া হলি, জ্ঞান হইলো না, ওই মেয়েটার ঠেকায় তোর এত পেশাল পারা লাগবে? আমার মনে হয় লাঠা পাকা সড়কে ওই কুত্তাক মাটি দেই। জি, আপনার বলা লাগবে না, আমি বলি শোনেন, এটাই ভালো হবে। আপনি আবার কি বলে সকালে বিচার হবে আপনাকে নিয়ে, গোলমাল হবে। আপনি কিচ্ছু বলেন না, শোনেন, আমি ইস্ত্রি করতেছি, পুরান কাপড় নতুন বানায়া বাড়ির জবের আগে না। আমি বললাম, মাওলানা সাহেবকে এটা বুঝা দেওয়ার পরে মাওলানা সাহেব বুঝলো, হ্যাঁ কথা তো তাই, খাটনি করলেই যে জায়েজ হয় তা না, প্রসেস আছে, পদ্ধতি আছে, নিয়ম কানুন আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হাজী সাহেবকে যে কথা বললাম, তাতে এখানে আমি যে বলছি 3টা উপকার হবে। অন্ধ হলে চোখে দেখবে, বোবা হলে কথা বলতে পারবে, আর ল্যাংরা হলে দৌড়ায় বাড়িতে যেতে পারবে। হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ। চা খাবেন? পান খাবেন? চা পানের একটু ব্যবস্থা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে আঙ্গিকে আপনাদের কাছে কথাগুলি বলতেছি, এখন মাওলানা সাহেব আমাকে বলে, হুজুর আপনিও তো মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, আপনিও তো সরকারের বেতন খান। আমি বললাম যে এখন তো তোমার জ্ঞান ফিরছে, আমি এই মশলাটা জানি, তুই জানলি না কেন? এটাই তো তোর অপরাধ। জোরে কোন ঠিক কিনা? একটি অন্যায় হলো
ধর্তব্য, আর একটি অন্যায় হলো অধর্তব্য। অপরাধ দুই প্রকার, ধর্তব্য অপরাধ আর একটা হলো অধর্তব্য অপরাধ। এখানে মাস্টাররা বলে দিয়ে যায়, আমরা যে সরকারের বেতন খাই, একটা বেজালে পড়ে রইলাম, কেউ কেউ সকালবেলা মুখের দিকে চা হাসবে আর বলবে বেশ্যার বেটির টাকা বেতন দেয়, তাই তুমি ইমামতি করো। এখানে একটি মাসলা আলেমরা জানে, আপনারা তো জানেন, আমি ভাঙ্গা দিয়ে যাই। হুজুর, একটা হলো দারুল হরব আর একটা হলো দারুল ইসলাম। যদি ইসলামিক রাষ্ট্র হয় সেখানে অন্যায় করলে আপনাকে অবশ্যই ছাড় দেওয়া হবে না। আর যেখানে আপনাকে দারুল হরব, যেখানে ইসলামিক নিয়ম কানুন চলে না। আচ্ছা, কথাগুলি কি খারাপ লাগতেছে? না, যে কথাগুলি বলতেছি খারাপ কি লাগতেছে, এগুলি জানা দরকার আছে না নাই? বন্ধুগণ আমার, ভাই আমার, মহাত্মা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমউদ্দিন কিতাব লিখছে। তো উনি আইসালেরা ইহইয়াউল উলুমউদ্দিন কিতাব লিখছে। উনি দার্শনিক, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাজী, আল্লাহওয়ালা, ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? কেউ ইমাম হয়, হাফেজ হয় না, হাফেজ হয়, মাওলানা হয় না, একটা হয় আর একটা হয় না, সব গুণ মহাত্মা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির আছে। উনি ইন্তেকাল করলো, উনি মারা গেল। ওনার একজন ভক্ত, ওনার একজন শাগরিদ গভীর করে স্বপ্নে দেখতেছে। স্বপ্ন কি মনে করেন আপনারা? আল্লাহর নবী আখিরে জামানার পয়গম্বর বলেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে দেখেই কারো কাছে বলবেন না, বলার প্রয়োজন নাই। যে বোঝে না তার কাছে স্বপ্ন বলবেন না। বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে জান্নাতের গ্যারান্টির একটা ওয়াজ শোনাতে চাইছি। কোন কাজে জান্নাতের গ্যারান্টি নাই, একটা কাজে জান্নাতের গ্যারান্টি আছে। বলছি কিনা বলুন? শুনবেন না আপনারা? একটু কথা বলেন, শুনবেন না ভাই? আল্লাহর নবী বলেন, আমি নবী আমার ইন্তেকালের পরে যদি কেউ একবার আমাকে স্বপ্নে দেখে, আল্লাহর শুরুতে ইবলিস মানুষকে ধোঁকা দেয়, নবীর শুরুতে ইবলিস ধোঁকা দিতে পারে না, আল্লাহ এটা মানা করে দিয়েছে। কেউ যদি একবার আমার নবীকে স্বপ্নের ভিতরে দেখে, আমার নবী বলেন এটা সত্য, ইবলিস তোমার সাথে রং তামাশা করে নাই। আর আমি নবী আমাকে যদি কেউ জীবনে একবার স্বপ্নে দেখে, সে যেন খাতা কলমে লেখা রেখে যায়, মারা যাওয়ার আগে আমি জান্নাতি হয়ে মারা যাচ্ছি। মন চাই কি নবীর স্বপ্ন নসিব হয়ে, এটা কি মন চায়? আমার এলাকায় একজন আইসা কান্দে কান্দে বলতেছে, হুজুর গত রাতে রাসূলুল্লাহ স্বপ্নে দেখছি। আমি মনে করি যে মাথার থেকে পা পর্যন্ত স্বপ্নে দেখার তো কোনো পয়েন্টই নাই, দেখলো কিভাবে? আমি চুপচাপ। কিছুক্ষণ পরে বলতেছে, হুজুর ঘুম থেকে জেগে দেখে লুঙ্গি গলার কাছে এসে রয়েছে। আমি বললাম, ওরে হারামজাদা, মদিনায় থেকে নবী তোর লুঙ্গি নামাবার জন্য আসছিল, জুতা দেখছিস? আরে কলবে আল্লাহ নূর তাজেল্লা, কলবে আল্লাহ নূর তাজেল্লা যদি মনে গোবার ফোটে, নূর চেহারা তার গায়ে ফুটে ওঠে। একটু চিৎকার দিয়ে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। এখনো মানুষ অলসতার মধ্যে আসে নাই, ঘুম ধরে নাই, চালাই ওয়াজ। সভাপতি সাহেব কি বলেন? হ্যাঁ বলুন। না, অনেকের তো প্লাস মাইনাস আছে, মানে বক্তার পরিবর্তন হয়, আপনাদের তো পরিবর্তন নাই, আপনারাই আজকে ফার্স্ট। শেষের দিকে কালো বাইরে আমার বন্ধু মনামা,
ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকালের পরে ওনার ভক্ত স্বপ্নে দেখলো, অনেকে স্ত্রী মারা যায় স্বপ্নে দেখে, স্বামী মরে যায় স্বপ্নে দেখে, বাপ মরে যায় স্বপ্নে দেখে, অনেকেই অনেক স্বপ্ন দেখে। জীবনের একটা স্বপ্ন যদি আপনার হয় আমার নবীকে দেখা, আপনার জন্য দোজখের আগুন হারাম। কারা কারা স্বপ্নে দেখবে একটু বলি, ওর মধ্যে যদি আপনি না পড়েন আমার কি আপনি ভালোবাসবেন? বই একটা কিনবেন, আমারও শোনার দরকার নাই। স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটার নাম লিখছে মাওলানা মহিউদ্দিন খান, প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখলো সুন্দর একটা বিল্ডিং এর কাছে গেল, এত সুন্দর ঘর সে জীবনে কোনোদিন দেখে নাই। মনে করলো না জানি এর ভিতরে কে বসবাস করতেছে। আচ্ছা এই শাড়িটা কার ভাই? কি সুন্দর শাড়ি, যে পরে সে না জানি কত সুন্দর। এই যে একটা ঘর, এই ঘরে যে বাস করে সে না জানি কত সুন্দর বর। আল্লাহ বলে আমি কি তোর পর? এত কিছু দেখে তুই কি একটা বারো বলতে পারিস না আল্লাহ তুমি কত সুন্দর? কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে। একটু সুবহানাল্লাহ বলবেন না? এগুলা শুনলে ভালো লাগে, কিন্তু যেগুলা শুনলে প্রতিবাদ আসে। যৌবন নদীতে আমার জোয়ার এসেছে, ঢেউ দিও না, ঢেউ দিও না, মরে যাব, তুফান উঠেছে। আসলে কথা বলার সময় নাই, কত তুফান উঠছে আর কত যৌবনের ঢেউ। তুই তসলিমা নাসরিনের মতো মানুষ বাংলাদেশে থাকতে পারলি না। তোর বাংলাদেশে 11 জায়গায় বিয়া হয় আর তুই দুর্নাম করিস যে বাংলাদেশে বেটা সওয়াল নাই। একবার ভিডিও খারাপ, তোর কয় বেটা সওয়াল লাগে? আজকে দেব সানোয়ার কোটাকার। তুমি কোরআনের অপব্যাখ্যা করো। আল্লাহর নবী বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছে জাতি বিজাতি মুসলমানদের সাথে কোনো সাম্প্রদায়িকতা নাই। তারা যে কাজ করবে, আমরা মুসলমানরা পাতাতে পারা টুপি দাড়ি কোরআন হাদিস ইসলাম আল্লাহ রাসূল নামাজ রোজা নিয়ে যদি চিৎকারি করে, ঠাট্টা করে, ইয়ারকি করে, বটকারি করে, আল্লাহর নবী বলেন ওদের সাথে আপোষ নাই রে, ওদের খাট থেকে কল্লাকে যে আলাদা ফেলে দাও। বাইরে আমার বন্ধুগণ, আমার স্বপ্ন কি ভাই? আল্লাহর নবী বলেন মৌমাছিরা ফুলে ফুলে মধু অন্বেষণ করে। আমি জিজ্ঞাসা করলাম মৌমাছি বিভিন্ন ফুলের মধু আনো, নষ্ট তো হয় না, মিষ্টি লাগে কেন? আল্লাহর নবীকে মৌমাছিরা বলল হুজুর আমরা মধু সংরক্ষণ করিয়া কোঠা বানায় মুখ বন্ধ করে দিই, তেঁতুল ফুল, বরুই ফুল, জলপাই, কামরাঙা, সরিষা, বিভিন্ন ফুল থেকে মধু আনি, মুখ বন্ধ করে কোঠা আটকায়া দরজা বন্ধ করে দিয়ে আমরা অবসর নিয়ে আপনার নামে দরুদ পড়ি। আল্লাহর নবী বললেন কোন দরুদ পড়ো? বলে এই দরুদ শরীফটা পড়ি। আল্লাহর নবী বললেন আমার উম্মতের কাছে এই দরুদের কথা পৌঁছায় দাও। একবার যদি এই দরুদ পড়ে আমি নবী তাকে শাফায়াত করা ওয়াজিব হইয়া যাবে হাসরের দিন। দরুদ শরীফটা যদি আজকে বলে দিই উপকার হবে না? বলবো কি বলেন? আমার যে মাংনা বলার অভ্যাস নাই। আপনাদের মাহফিলটা ভালো লাগলে আল্লাহ যদি আগামী বছর এখানে আনবে কিনা তা জানি না। যদি আনে একটা ওয়াজ শোনাবো কোন জামানায় আপন ছেলের সাথে আপন মায়ের বিয়া, দারুণ ওয়াজ। 2 নাম্বার ওয়াজ শোনাবো কোরআন শরীফের ভিতরে আল্লাহ ওয়াজ করেছে একই দিনে জন্ম একই দিনে মৃত্যু, 2 ভাই, একজনের বয়স 100 বছর আর একজনের বয়স 200 বছর। এটা কি করে হলো? 3 নাম্বার ওয়াজ করব। মোবাইলের টাকা রাখ, মোবাইলে এমকাশ হয়, বিকাশ হয়, ফ্লাক্সি লোড হয়। আমি আপনাদের বাস্তব প্রমাণ দিয়ে দেবো। এক কবরের লাশ আর এক কবরে ফ্লাক্সি লোড হয়। কি করে হয়? আমি এই জিনিসটা জানার পরে আমার আত্মা উড়ে গেছে। কি জানি কোন আমলের কারণে আল্লাহ কি করবে, মাটি দিবে এক জায়গায় আর পরে থাকবো আর এক জায়গায়। 4 নাম্বার
করে শোনাবো। আল্লাহ একটা বিয়ার ঘটকালি করছে, ছেলেটাকে মেয়েটাকে কিভাবে ঘটকালি করলো আলোচনার মধ্যে নিয়ে আসবো। 5 নাম্বার ওয়াজ করব, আল্লাহর কোন ওলি বান্দা স্ত্রীর একটা কথা শুনে কুত্তা হয়ে গেল, অন্ডকোষ কাটা গলায় ঝুলে দিল, 12 বছর গেউ গেউ করে জাহান্নামী হয়ে মারা গেছে। আমরা স্ত্রীদের সব কথা শুনতে পারবো, একটা কথা শুনতে পারবো না। আল্লাহর নবী বলেন, যদি তুমি শোনো কুকুর হবে না, কিন্তু তোমার চরিত্র হবে কুত্তার মতো। স্ত্রী কোন কথাটা শোনা যাবে না, এটা আজকেই বলবো। বেহেশতে যাওয়ার গ্যারান্টি আজকেই বলবো। আর কোন দরুদ শরীফ পড়লে আল্লাহর নবী হাসরের ময়দানে শাফায়াত করবে, ওয়াজিব হয়ে যাবে, এই 3টা জিনিস আজকেই বলবো। শুনবেন কারা কারা? তাকবীর দিয়ে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। বুঝতে পারছি, 3টা ওয়াজের জন্য এক একজনকে 3000 করে টাকা দিতে হবে, এক একজনকে 3 পয়সা 1500 টাকা দিতে হবে, এক একজনকে 3 তিরিকা 900 টাকা দিতে হবে, এক একজনকে 3 দুগুনা 600 টাকা দিতে হবে, এক একজনকে আমার চা দাও, কেন আশেপাশে দাও না না, তা হবে কেন? আমারে অনেকে বলে, হুজুর আপনি ওয়াজ করে টাকা পাইলেন, আমরা কি পাবো? আমি বললাম, কান দুইটা পরিষ্কার করে ওয়াজটা শোনো। তোমরা কি পাও? ছেলে বিয়ে করাইলা তুমি, ছেলেকে যখন দেখলে সে তো পাইলো স্ত্রী, তুমি কি ভাগ চাও? হুজুর আর বলেন না। বললাম, আমার মুখ খুলে গেছে, আরো তো বলবো। একজন বলে, হুজুর এই যে টাকাগুলি নিয়ে যান, হাসরের দিনকে হিসাব দিতে পারবেন। আমি বললাম, দোস্ত রে, আমার খাবার আমার বাড়িতে নাই। মা দুধের পিঠা তৈরি করে, মুরগি রান্না করে, পোলোয়া রান্না করে, আমি খাইতে পারি না, কারণ আমার খাবার ওই গুয়া খাড়া রাখিয়া তুই যে ওখানে যায় খাবো, ওখানে যায় পাবো। আমার কাছে আমি খাই, পরের বাড়ির দস্তরখানায় খাই, তাতে তোমার খাবার খাই না। আমার টাকা নিয়ে তুমি ঘরো কেন? আমাকে তো আরো আগে খাওয়ানোর কথা, খাওয়াও না কেন? হিসাব তুই দিস। আমি যে গাড়ি করে এসে খায়া যাই আর আমার টাকা পয়সা নিয়ে যাই, আমার হিসাব দেওয়া লাগবে না। সরে তোর হিসাব দেওয়া লাগবে। মাদ্রাসার হক তুই দিস না, মসজিদের হক দিস না, পুকুর বাড়ি জলপাই পাঠাইস না, মেয়ের সম্পত্তি বেটার নামে রেজিস্ট্রি করে দিস। কুত্তা কোথাকার! পাস করলে এইরকম করেই করা লাগে। সার দিয়ে লাভ আছে, গাড়ির উপরে চড়বে, তোমাকে মানবেই না। 11 বার ইমামতি ছাড়াইছে, পারে নাই তো। হক কথা বলতে হলে এখন কাউসারিকে লাগে। গ্রামের মাতুব্বারেরা কথা বলে আর এক মাতুব্বার বাড়িয়ে, আর আমি যদি কথা বলি গ্রামের ভিতরে এটা হতে দেব না। এক বেটা কথা বলার মতো ক্ষমতা না। সাহায্য করে কে? কে? ভয় কিসে? দরুদ শরীফটা শেখেন, টাকা দেন 3000। বেশি কি চাইছি? 30,000 চাইছি, 3 লাখ চাইছি। আমার এলাকায় জন্তিহার এলাকার নাম শুনেছেন, প্রত্যেক বছর 7 লাখ টাকা কালেকশন হয়। আমাকে বললো, হুজুর আপনি যদি 8 লাখ টাকা কালেকশন করেন, 1 লাখ আপনাকে দেবো। আর ঠিক আছে, কন্ট্রাক্ট যদি কমে, বললাম ভর্তুকি দেবো। 12 লাখ টাকা কালেকশন করে দিছি। আমি পাই কত? 1.5 লাখ। জীবনে দোকানদারি করেও খাবে আর পারবে না, বউ রাতে মার খাবে। দোয়া করে গেলাম, যাও। 8 লাখে 1 লাখ, 12 লাখে 1.5 লাখ। একটা মানুষ পাবো, 3000 টাকা দিবেন, দোয়া করব, কবুল হবে। রাত 12টার পরে আল্লাহর রহমতের একটা স্পেশাল দুয়ার খুলে যায়, দরুদ শরীফটা বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে স্বপ্নে দেখার যে ওয়াজটা করতেছে, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। উনি কোন পীরের মুরিদ? আল্লাহ ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছে খেদমতের গ্লাসের পানি নিয়ে সারা রাত দাঁড়ায় ছিল। মা দোয়া করছে, আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা কি যে জেকের আজগার করি, আল্লাহর নাম বাদ দিয়ে, নবীর নাম বাদ দিয়ে, কি কি কয় বলবো? দরকার নাই না, দরকার নাই। আমি বলছি দরকার নেই, বুঝেই তো ভালাইছেন আপনারা। জিকির করলে, আল্লাহ নামের
জিকির হবে, অন্য কোন নামের জিকির হবে না। কুল্লু শাইইন সাকালাতুন কুলবে জিকিরিল্লাহ। কাপড় চোপড়ে ময়লা পড়ে সাবান দিলে পরিষ্কার হয়, অন্তরের ময়লা আল্লাহ নামের জিকির দিয়ে পরিষ্কার হয়। আল্লাহর কাছে একটা দোয়া করি, যারা চলে যাচ্ছে টাকা দেওয়ার ভয়, আল্লাহ 40 দিনের মধ্যে ডান পায় না হয় বাম পায়, ডান হাতে না হয় বাম হাতে, দয়ার আল্লাহ মাত্র 40 দিনের ভিতরে বলবো, বললাম না জান, এই বনে বাঘ নাই করিও না মনে, বড় বড় বাঘ থাকতেও পারে কিন্তু ছোট ছোট বনে আল্লাহ ধন দিয়ে মন বোঝে কেড়ে নিতে কতক্ষণ লাগে? একবার দাস তো 2 বার বমি রইল তোমার জমা আর জমি। স্ত্রীর একটা কথা শোনা যাবে না, যাবে না, যাবে না। দরুদ শরীফটা বলেই দেব, নবীকে যদি স্বপ্ন আপনার দিদার হয়ে যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি দেখলে সুন্দর একটা ঘর, ও ঘরের ভিতরে বসে আছে আখিরি জামানার নবী, জোরে বলুন মারহাবা। আমি দরজায় যাব, খোলা পাবো, নবীকে দেখবো, সালাম দিব, কদম বুঝি তার করব ভাই। বাইজিদ বোস্তামি ঘুরা ঘুরা শুধু ওই দরজার কাছেই যায়। সুবহানাল্লাহ বলে। আপনি কিডা ভাই? বলে আমি এই ঘরের দারোয়ান, একটু ঢুকতে দেন। কেন? নবীকে দেখবো, কদম বুঝি করবো, সালাম দেবো, দাঁড়ান। বইটা দেন। আমার কাছে ডায়েরি আছে, কারা কারা নবীকে দেখবে, সালাম দিবে, মুসাফা করবে, মুআনাকা করবে, কোলাকুলি করবে, নাম লেখা আছে। শেষ পর্যন্ত পইরা দেখে বাইজিদ বোস্তামির নাম নাই। গেট আউট। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সরকির মতো ঘুরতে 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 এক পর্যায়ে আবার জানালা খুলে গেল। নবীকে দেখলো, হুজুর আমি আপনার সাথে দেখা করব, মুসাফা করব, মুআনাকা করব, আমি আল্লাহর ওলি, আমার নাম বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। নবীর সঙ্গে সঙ্গে মুখখানা হাত দিয়া ধরলেন আর বললেন, ইযহাবিলা গায়রি মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমি নবী আমার সুন্নাত তরক করে ও আমার উম্মত না, ওর সাথে দেখা করব না, কথা বলবো না, যাও তুমি চলে যাও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে সুন্নাত তো দূরের কথা, আমি একটা মুস্তাহাব কাজও বাদ দেই না, জিমাতে লাগলো জিমাতে লাগলো। হঠাৎ করে উনি পায়া গেল, আমার বয়স 86 বছরে পর্যন্ত আমি বিবাহ করি নাই। আর নিকাহ সুন্নতি বামান রাগে মান সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর নবী বলেন, বিবাহ করা আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। বিয়ার পরে যারা স্ত্রীদের সাথে বেয়াদবি করে, আল্লাহর নবী বলেন ওরা আমার উম্মত না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি নবীর সাথে মুসাফা করতে পারে নাই বিয়া না করার অপরাধে। উনি পরে বিয়া করলো। কি করলো? বিবাহ করলো। বিবাহ সুন্নাত। আল্লাহ নবী 3টা জিনিস বেশি ভালোবাসছে। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার সুগন্ধি, 3 নাম্বার স্ত্রী। স্ত্রীকে কারা কারা ভালোবাসেন একটু শোনেন। আপনি মারা যেতেই পারেন স্ত্রীর আগে, আবার স্ত্রীও আপনার আগে মারা যেতে পারে। হ্যাঁ, পারে না? কেবিটি তুমি গোরস্থানে পাখে দিয়ে বাতাস করো, কার কবরে? আমার কপাল পরা কি কই গেছে রে এ ভাই, মরে গেছে স্বামী, বাতাস দেয় আর কয় ভাই। তাহলে আমরা এখন কোন জায়গায় যাই? গরু হাটায় যায় তাই পাই, বাপে ধরে রশি আর বেটা লেজ ধরে করে কষাকষি। কে ভাই দিলে না? সামান্য লাভের জন্য গরু হাটায় বাপ বেটা বলে ভাই। ওই দেশে তাফসীর করে শান্তি ফিরাবার উপায় নাই। আপনাদের এলাকা ওই একই রকম, আমাদের এলাকা ওই একই রকম। হ্যাঁ, তাই না ভাই?
কি যেন বলতেছি, ভুলেই গেলাম। নবীর স্বপ্ন বাজির বস্তা বিয়ে নবী আমার তিনটা জিনিস বেশি ভালোবাসছে, মনে থাকে না কেন? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার সুগন্ধি, আর 3 নাম্বার স্ত্রী। আপনি যদি মারা যান স্ত্রীর আগে, আফজাল সাহেব আছেন না? গেছে, আফজালি নাই। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম আব্দুল মাজেদ ভাই, আব্দুল হাকিম ভাই, মকিম ভাই, মাকিম। আপনি যদি মারা যান আপনার স্ত্রী আপনাকে ভালো বলবে, এই বিশ্বাস কি জন্মিছে? সত্য করে বলেন, মিথ্যা বলেন না। হ্যাঁ, কিভাবে বিশ্বাস আছে? আল্লাহ নবী বললেন খুলে কাতে জেলায় মেয়েদেরকে বাঁকা হাত দিয়ে তৈরি করা হয়েছে, সোজার জাত না, আমার দাও না, তোমার দাও না। আচ্ছা, আপনার যেহেতু বিশ্বাস, আল্লাহ নবী বলেন 3টা কাজ করলে স্ত্রী ভালো বলবে, বিশ্বাস করা যায়। 1 নাম্বার, তুমি যখন নতুন জামা কাপড় জুতা কিনবা, স্ত্রীর থাক আর না থাক তোমাকেও কিনে দিতে হবে। এই বদ অভ্যাস কি আপনার হয়েছে? আমি লিলে কাগজ দেই, এই অভ্যাসটা হয়েছে। হয়েছে? কথা বলেন কেন আপনারা? ইয়ে কি করতেছি নাকি? আমি ঘেমে যাচ্ছি। একই দিনে একই টাইমে হবে না। তাহলে আল্লাহ মানে তুমি যখন খানা খাও, বিবির হাতের খানা তোমার মুখে নাও, তোমার হাতের খানা বিবিকে তুলে দাও। 6 মাসের মধ্যে এই বদ অভ্যাসটা করছেন? কথা বলেন কেন রে ভাই আপনারা? আল্লাহর নবী বলেন আমি যুদ্ধের ময়দান থেকে আসছি, আমার স্ত্রীকে ডাকছি, ইয়া হুমায়রা, হে আমার লাল টুকটুকে। আপনি আব্দুল মাকাম ভাই, মাকিম, কঠিন নাম তো, অর্থ বড় সুন্দর। আব্দুল মাকিম ভাই, আপনি কি স্ত্রীর নাম ধরে ডাকেন নাকি শুনছাও না, এই যে দেখছাও না, না কিভাবে আপনি ডাকেন? আপনার কথাটা আপনি বলেন। অমুকের মা, হ্যাঁ? কিন্তু আল্লাহর নবী বলছেন স্ত্রীদেরকে ডাকতে হবে তার নতুন উপাধি দিয়া, ইয়া হুমায়রাও। আল্লাহর নবী স্ত্রীকে ডাকছে, হে আমার লাল টুকটুকে। আমরা ফেল মারতেছি, কিন্তু আসলে বলা উচিত আমার জান কই রে, আমার আত্মা, আমার ফুল। কথায় কথায় আমার সাথী কই রে, সাথী। এমনি হাসে। স্বামী মারা গেলে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়া বলতেছে আল্লাহ এই সাক্ষীর বিনিময়ে ওই স্বামীকে জান্নাতে দিবে। মা বোনেরা যদি থাকে মাহফিলে, ওরা বলতেছে শেফালি, নূরজাহান, জুহির মা কই, কেরে বেবি? কাউসারি তো আসলে সোনার মৌলানা, আমারে উঠতে মারে, বসতে মারে, ইয়ের কি করে খোঁচা দিলে বন্দুকের গুলির মতো লাগে। স্ত্রীরা হলো নির্যাতিত। আল্লাহ নবী এমনি কি বলেছে, ইয়া হুমায়রা, হে আমার লাল টুকটুকে, আমার পিপাসা লাগছে, এমনি পানি আনছে। আল্লাহ নবী বলেন আপনি একটু পান করিয়ে দেন, আটে করিয়ে দেন। গিলাসটা আটে করে দিছে। আমার নবী বারবার পেয়ালাটা খুঁজে আর বলে, আমার নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর পেয়ালাটা তো বারবার ঘুরান কেন? পিপাসা লাগছে, পানি পান করেন। আরে আমার নবী বলেন মেয়েরা হাটে বাজারে বিক্রি হতো, এরা ছিল বিক্রির সামগ্রী, ভোগের সামগ্রী।
ইসলাম আসার কারণে মেয়েদের মর্যাদা বেড়ে গেছে। আর আমি নবী আমার বিবির এঁঠে পানি পান করব, যেখানে বিবির বেজা ঠোঁট লাগছে ওই জায়গায় নবুয়তের ঠোঁট লাগায় নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে দিতে চাই। এর নাম হলো ইসলাম। তুমি কোথায় নবাবজাদা রাসূলুল্লাহ খান, তুমি গোসল করে কাপড়টাও ধুয়ে মেলে দিতে পারো না, স্ত্রীর উপরে গরম দেখাও। তুমি কিসের স্বামী? হাদিস শরীফের ভিতরে আসছে স্ত্রী যদি অন্যায় করে দিনের মধ্যে ৭০ বার মাফ করে দিতে হবে, তবেই তুমি স্বামী। ডাইলে ঝাল কম হয়েছে তার জন্য চাচা শ্বশুর বাড়ি তারা নিয়ে যাও আমার বেল লেগে, এ কি জঙ্গলে শিয়াল পাইছাও? কি আব্দুল মাকিম ভাই, স্ত্রী করিয়া ছাড়িয়ে দেব? আচ্ছা আবার কথা কয় তুলে এনে কিন্তু আজ করাবো না এই জায়গায়। আপনি বলুন, আপনি যখন ঘুমাতে যান এক বালিশে দুইজন মাথা রাখেন না? 2 বালিশ, 2টা, নাউজুবিল্লাহ। আপনার দেহের অর্ধেক, আচ্ছা আমি কি কোনো কিছু বানায়া করতেছি? আপনার স্ত্রী আপনাকে বলে অর্ধাঙ্গিনী, আপনি বলেন অর্ধাঙ্গিনী। যখন পড়ছেন কবুল তখনই 2 জন মিলা হয়েছেন ফুল। এজন্য মাথায় লম্বা চুল, কানে দিয়েছেন দুল, নাকে ফুল। মেয়েটা পড়ছে কবুল, গলায় মালা, পড়ছে কত জ্বালা, হাতে দিয়েছেন চুরি, হয়ে গেছে স্ত্রী, নিয়ে গেছেন নিজের বাড়ি। নবী বলে আর করো না মারামারি। এই সাইডে ভালো, এ সাইডে প্যারালাইসিস হয়েছে, ওষুধ দেব, এমন ওষুধ দেব প্যারালাইসিস, দৌড়ায় বাড়ির যাওয়া লাগবে আজকে। আল্লাহর নবী তিনি বললেন, তুমি যদি খাবার সময় অর্ধেক, বালিশের অর্ধেক। আমাদের এলাকার কিছু স্বামী আছে শিক্ষিত বটে, গুসুরিয়া দড়ি দেয়া স্ত্রীর স্যান্ডেলের ফিতা লাগায় না, ওইটা কোনোদিন ছেড়ে নাকি? গরুর দড়ি দেয়া ফিতা লাগায় না। যদি বলা যায় ভাবি এ জুতা পরে কে, বলে আর বললো না, তোমার ভাই বিল্ডিং দিতেছে, জুতা কিনার পয়সা নাই। আমি বললাম বিল্ডিং এ বুঝি, একটু সুবহানাল্লাহ বলবেন না? ডন মাইন্ড, এটা আমার নাতি হয়। এই যে গাড়ে পারার দেহা। আব্দুল মাকিম ভাই, স্বামী স্ত্রী এক বালিশে বিছনায়, এক বালিশে মাথা রাখতে হবে কাঁধের নিচে, কাঁধের নিচে একজন আর একজনের হাত দিয়া। এরকম কোনোদিন শুইছেন? মোটেই না। চিনি তো আমি, বোঝে না কে। অনেকেই দেখলে হুজুর ওয়াজ করে না, বাস্তব প্র্যাকটিক্যাল করে দেখায়। আসলে এগুলি দরকার। স্ত্রীকে একদিন থাপ্পড় দিছিলেন, একদিন চর দিছিলেন, মোট কথা মারছেন, একদিনই মারছেন জীবনে। অনেকে তো প্রায় মারে। যারা একদিন মারছেন, কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আমার নবী বলেন আমি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছি, এই মেয়েটা কবুল পড়ছে, পরে নিজের বাড়ি ছেড়ে হিজরত করে তোমার বাড়ি আইছে আদর পাবার জন্য, সোহাগ পাবার জন্য, ভালোবাসা পাবার জন্য। কলজা ছিঁড়ে গেছে, মা বাপ ছাড়িয়া, জন্মভূমি ছাড়িয়া যাতে যে কত কষ্ট লাগে এটা মেয়েরাই বেশি বোঝে, পুরুষেরা বোঝে না। বন্ধুগণ আমার, আমার আল্লাহর নবী বলেন, যদি কেউ তার আপন স্ত্রীকে মারিয়া থাকে, আমাকে মারছে, সেজন্য আমাকে মারছে, নবীকে মারলে তার জান্নাতে যাওয়া কি সম্ভব? আমি একটা পরামর্শ দেই ভাই, শুনেন। স্ত্রীকে মারি নেই এমন মানুষ কম। আপনি কয়বার মারছেন ভাই? হাসেন কেন? এরকম আজ কোন বক্তা করেই সাহস পাবে না। কয়বার মারছেন? আল্লাহ, বাইরে আমার, আমি তো বলছি মারে নাই এমন স্বামী কমই আছে, তাই না? আজকে যায়া বাড়িতে সোজা বলবেন বিবি তোর পায়ে ধরি। কারণ কাউসারী সাহেব বলছে স্ত্রী
স্ত্রীকে মারলে নবীকে মারা হয় জানি না, এই জন্য মারছি, তুই আমারে মাফ করে দে। যদি স্ত্রী মাফ না করে দেয় আল্লাহর কসম হজ কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না। যে হাত দিয়ে মারছে ওই হাত আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। মা বোনেরা বলতেছে এই হলো ওয়াজ। আগামী বছর দাওয়াত দেব, যদি কেউ দাওয়াত না দেয় আমরা যুক্তি করে গয়না বেচে চক্র দেব, কাউসারিকে দাওয়াত দেব, কোরআন হাদিসের কথা শুনবো, ভয়া যাবে মোদের প্রাণ। গল্প করে শেফালি নূরজাহান, একটু শুনে কোন কথাগুলি ঠিক কিনা। 3000 টাকা দেন একজন, 2000 টাকা দেন, 1000 টাকা দেন, 3-এর উপরে চাই নেই। এক বস্তা করে সিমেন্ট দেন 40 জন মানুষ, 1 মণ করে ধান দেন 40 জন মানুষ, 10 জন করে মানুষ দেন, দোয়া করব আল্লাহ কবুল করবে। বিশ্বাস হয় কি? আপনি মরণের পরে আপনার স্ত্রীর কলজায় কুলাবে না, বিছনায় গেলে মনে পড়বে এক বালিশে মাথা রাখছি, কাঁধের নিচে হাত দিয়ে। আল্লাহর নবী এক রাতে আপনার 12টার পরে বিছনায় নাই। আম্মা জান চিন্তা করলো, কে রে আমার বিছানায় স্বামী নাই। অন্য অন্য স্ত্রীদের ঘরে খুঁজলো, পেল না। চিন্তা করলাম আমার মতো বিশ্ব সুন্দরী বিছানায় আমার নবীকে রাখতে পারি নাই, কোন সুন্দরের প্রত্যাশে আমার নবী ঘর ছাড়ছে। যায়া দেখে মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। কদম মোবারক ফেটে গেছে, পা ফেটে গেছে। আমার আম্মা জান চিন্তা করলো রুমাল লাগাই, কষ্ট পাবে, বেশি রক্ত পড়তেছে। 6.5 লক্ষ হাদিস মুখস্থ করেছে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিহ্বা লাগায়া লাগায়া আমার নবীর কদম মোবারকের রক্ত চেটে পরিষ্কার করে দিতেছে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যদি কোন স্ত্রী তার স্বামীর পায়ে চুমা দেয় সে যেন তার বেহেশতের থম্বায় চুমা দেয়। আব্দুল মাকিম ভাই বলুন তো স্ত্রী কয়বার চুমা দিছে পায়? তাই এবার মরিয়া গেলে স্ত্রী তোমাকে ভালো বলবে, সুন্দর করে সাজা আর এক জায়গায় বিয়া বসবে, তোমার নামের জিকির করার সাথ ওই স্ত্রীর না। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা। মহাসিন 500 টাকা দিছে। কিসের মহাসিন? দেখলি আসেন। কিসের মহাসিন? কই মুরে কই মহাসিন ভাই? মাকিম কত 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 নাই। মহাসিন ভাই কই? কয়দিন বাড়তে 500 টাকা দিছে। এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে দিই। কিসের বিশৃঙ্খলা? কি ভাই কি অসুবিধা হয়েছে? মহাসিন 500 টাকা দিছে। দেখলি আসেন। না না ভাইজান আসেন তো একটু মোসাফা করি। আপনারও টাকা লাগবে? আমি ডাকলি আসবে, আসবেন না ভাই? একটু মোসাফা করব, আসেন। ভয় কিসের? আপনার কাছে 600 টাকাও চাবো না। আচ্ছা থাকেন, অসুবিধা নেই। একজন আলেমের সাথে মোসাফা করা খারাপ কিছু না। এই হাত দিয়ে তাসও খেলি নেই, বিড়িও খাই না, অন্যায় কিছু করি বলে মনে পড়ে না। খানায় কাবার কালো পাথর 2 বার করে এই হাত দিয়ে আমি ধরেছি, 2 বার করে চুমা দিছি, বহু হাজি আছে, শুনে দেখবেন এটা নসিব কারুর হয় না। এই বেহেশতের কালো পাথর আল্লাহর নবী নিজে লাগায়া সমস্ত মানুষকে খুশি করেছিল। হযরত ওমর ফারুক চুমা দিতে যায়, বলে পাথর তুমি বেহেশত থেকে আইসাও, তাই কি হয়েছে? আমি ওমর চুমা দেব না। পরে কেঁদে ফেললো, চুমা দিয়ে বললো, পাথর রে বেহেশত থেকে আসছো, নবী না বানাইলে আল্লাহ বেহেশতই বানাইতো না। আমার নবী তোমাকে চুমা দিছে জন্য তোমার জীবন ধন্য। কেউ যদি চুমা দেয় তার জীবনের গুনাহ তুমি চুষা খাইয়া ফেলাও, এই জন্য আমি চুমা দিলাম। সুবহানাল্লাহ। আমার মহাসিন ভাই সর্বপ্রথম 500 খানা টাকা দিছে, বলুন মারহাবা। আর কে দিবেন? 10 মিনিট অথবা 12টা মিনিট আপনাদের কাছে একটু বিরক্ত করি, পরে কথাগুলি বলি। 2টা টাকাও যদি আমার কাছে দেওয়া সম্ভব হয়
আমি আপনাদের কাছে বলি, 1 বস্তা সিমেন্ট দেন, এক মণ ধান দেন, অথবা আপনার যা সম্ভব। যদি মনে করেন না হুজুর টাকা পয়সা দিছে আর দেব না, তাও আমি চাবো না। তবে আমি আপনাদের কাছে বলবো, সেটা হলো আখিরি জামানার নবীকে যারা স্বপ্ন যোগে দেখবে তাদের নাম ওই বইয়ের ভিতরে লেখা আছে। তার মধ্যে আমি বলেই ফেলেছি, 1 নাম্বার হলো যারা সুন্নত তরক করে, সুন্নতটাকে মোহাব্বত করে না। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার সুন্নতগুলিকে যারা ভালোবাসবে, মোহাব্বত করবে, আমি তাকে নিয়ে এক জান্নাতে বসবাস করব।